রাত্রে কখন লাগান এগুলো? মানে এখান থেকেই স্যার হচ্ছে শুরু। আচ্ছা, মানে এই যে বেদির মতো একটা জায়গা দেখছেন তো, ওখানে একটা পালকির মতো করা আছে, যেমন থাম দিয়ে পালকির পেছনে একটা ছাতিমের গাছ আছে। ওই ছাতিমের গাছের নিচে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উনি বিশ্রাম করেছিলেন। তারপর ওনার এই জায়গাটা খুব ভালো লেগে যায়। তখন উনি ভেবেছিলেন এখানে একটা ব্রাহ্ম সমাজের আশ্রমের প্রতিষ্ঠান করলে কেমন হয়। তার জন্য তো জায়গাটার দরকার ছিল। আর এই পুরো জায়গাটার নাম ছিল ভুমনডাঙ্গা জঙ্গল। আর জায়গার মালিক ছিল রায়পুরের জমিদার ভুমন মোহন সিং। তো এই ভুমন মোহন সিং জমিদার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে 1 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গা দিয়েছিলেন ব্রাহ্ম সমাজে আশ্রমের প্রতিষ্ঠান করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক হচ্ছে রক্তকরবী, যে নাটক এবছর কিন্তু 100 বছর পূর্ণ হয়ে গেছে। 1923 সালে উনি লিখেছিলেন। 2023 এই যে ফাঁকা মঞ্চ দেখছেন এখানে, ওই মঞ্চের মধ্যে কিন্তু প্রোগ্রাম হয়। ওই দেখুন শান্তিনিকেতন একটা ঐতিহ্য স্যার, এখানে যে কোনো প্রোগ্রাম কিন্তু মুক্ত মঞ্চ হয়। ছাদ দেওয়া পিলার দেওয়া কোনো মঞ্চে প্রোগ্রাম হয় না। আর এটা দেখুন ফলাফল স্টুডেন্টদের তৈরি করা ইগলু বাড়ি। ও ইগলু আইস কান্ট্রিতে যেটা ইট দিয়ে দাও আটটা তৈরি করেছে। কি সুন্দর। আমি কালকে এটাকে তারামণ্ডল হয়েছিলাম কপি, যে তারামণ্ডলের মতন দেখতে বিল। এটা কিন্তু ঘড়ি, জানিস ভিডিওতে দেখতে পাচ্ছিস তো, এটা ঘড়ি। বিলা তারামণ্ডল, এরা সব স্টুডেন্ট। এরা অন্য কোথা থেকে স্টুডেন্ট এখানে ঘোরাতে নিয়ে এসছে। তার জন্য এত অ্যাটেনশন দিয়ে দেখছে। কোন কলা বিভাগের স্টুডেন্টদের এসদের নিয়ে এসছে এখানে। এই বাড়িটা এখানে সায়েন্স ছিল না, এখন সায়েন্স। এই পিলারটা দেখুন 7 সুট যেটা বলে সারেগামা, সেই হিসেবে মুখের লিপটা যতটা ফাঁক হবে সেই হিসেবে পুরো প্লাটটা তৈরি করা আছে। দেখুন আচ্ছা মা তুই হ্যাঁ গা, এই গা মানে অনেকটা হাওয়া দেখতে পাচ্ছিস। তুই একটু সামনে ক্যামেরাটা হাত দিয়ে ধর। আচ্ছা ওরা ভীষণ মন দিয়ে শুনছে। তুমি যা করবা এখানে এসে আগে তো তোর মানে কলা বিভাগ নিয়ে পড়ানো হতো, এখন হ্যাঁ এটা ইম্পর্টেন্ট জায়গা। এটা অমর্ত্য সেনকে সকলেই জানেন, নোবেলিস্ট অমর্ত্য সেন। ওই তো ইকোনমিক রিসার্চ সেন্টার এটা। আর স্যার এর সামনে যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা হচ্ছে বিখ্যাত যে আর্টিস্ট রামকিঙ্কর বেজ, রামকিঙ্কর বেজের হাতে তৈরি করা। উনি কি করতেন স্যার, 2 ফুট ডিস্টেন্স রেখে চুন সুরকি নুড়ি স্টোন ছুঁড়ে ছুঁড়ে স্ট্যাচু তৈরি করতেন। হ্যাঁ, উনি স্ট্যাচুর মধ্যে হাতও লাগাতেন না আর কোনো যন্ত্রপাতিও ব্যবহার করতেন না, পুরো ছুঁড়ে ছুঁড়ে তৈরি করতেন। দেখুন সেই এবড়ো খেবড়ো হয়ে আছে, যেমন কোনো ফিনিশিং নেই, ছুঁড়ে ছুঁড়ে তৈরি করতেন। আগে তো সিমেন্টের ব্যবহার ছিল না, তখন চুন সুরকি দিয়ে বাড়িও তো চুন সুরকি দিয়ে। আমাদের বাড়িতে পুরনো বাড়িটা তো চুন সুরকির বাড়ি। এই রাইট সাইডে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে নোবেলিস্ট অমর্ত্য সেনের বাড়ি। এইটা হ্যাঁ কি বলে লেখা আছে 80 সেন। এটা ছবিটা তোল কাটে গিয়ে। আরে প্রতিচি লেখা আছে, প্রতিচি শব্দের অর্থ পশ্চিম দিক। হ্যাঁ এবার বল। সেন ওনার বাবার নাম হচ্ছে আশুতোষ সেন, আর অমর্ত্য সেন নামটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া, তার আগে নাম ছিল বাবলু সেন। আচ্ছা বাবলু সেন থেকে এখানে ঢুকতে দেন, নামটা একটু বোকা বোকা ছিল, ওই জন্য অমর্ত্য সেন। দারুণ করেছে। হ্যাঁ ওনার বিরাট জায়গা বাড়িটা, ভাবা যায়। আর উনি এখানে থাকেন তো, এখানে বিদেশ থেকে আসে, তখন থাকে প্রত্যেক বাড়ি এসে একটু প্রত্যেক বাড়ি একটা শান্তি থাকার মজা আলাদা। উল্টো দিকে ওর নিজেরই রিসার্চ সেন্টার, গেল একটু রিসার্চ করতে। ওরা কিছু বুঝছে কি? পুলিশ আছে, পুলিশ। মমতা ব্যানার্জি এসেছিল, এই বাড়ি নিয়ে ঝামেলা হচ্ছিল। কেন? সে বাড়ি নিয়ে শুনেননি খবরে ঝামেলা হচ্ছিল, অমর্ত্য সেনের বাড়ির জায়গা নিয়ে ঝামেলা হচ্ছিল। হ্যাঁ ঝামেলাটা কি? ওই জায়গা একটু ঢুকে আছে, বিশ্বভারতী বলছিল নিজেদের, নই নিয়ে একটু ডিভাইড হচ্ছিল। তারপর মমতা ব্যানার্জি এসেছিল, কাগজপত্র দিয়ে এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাই একটু ঢুকে আছে, বিশাল অমর্ত্য সেনকে দিয়ে দিয়ে এত বড় একটা লোক পৃথিবী কি করে? সেই জন্য এই জায়গাটাকে বিনয়ী ভবন বলে।
আর স্যার শান্তিনিকেতন জানেন তো, এটা আপনার সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখানকার চ্যান্সেলর কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। যেই দেশের প্রাইম মিনিস্টার হবে সে কিন্তু এই ইউনিভার্সিটির দায়িত্ব পাবে। একদম জওহরলাল নেহেরু থেকে শুরু হয়ে আছে। বাহ, তার মানে প্রাইম মিনিস্টার হলো এখন নরেন্দ্র মোদী। এটা এসছে কোনো দিন এখানে? আসে, যে প্রাইম মিনিস্টার হবে তাকে আসতে হবে এখানে। আচ্ছা, এখানে সার্টিফিকেট যেটা দেওয়া হয় না, সেটা ছাতিম পাতা আর সার্টিফিকেট দেওয়া হয়, ওটা প্রাইম মিনিস্টার হাত থেকে দেওয়া হয়। আচ্ছা, রাইট সাইডে যেটা দেখছেন এটা তো সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেহেতু অল ওভার ইন্ডিয়া স্টুডেন্টরা পড়াশোনা করার জন্য আছে। এইটা হচ্ছে বয়েজ হস্টেল। আচ্ছা, এখানে 7000 ক্লাস স্টুডেন্ট আছে। 7000 রেসিডেন্সিয়াল থাকে এখানে নাকি? সব এখানে থাকে। এই দেশের বিদেশের স্টুডেন্ট আছে। বাপ, এইটা রাইট সাইডে যে মাঠটা দেখছেন, এখানে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের প্র্যাকটিক্যাল ক্লাস হয়। হচ্ছে তো এখন ওই যে এখানে সকাল আর বিকেল প্র্যাকটিক্যাল ক্লাস হয় ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে। আর এই বাঁদিকে সব স্টাফ কোয়ার্টার ইউনিভার্সিটি। টিচারদের মাঠটা খুব সুন্দর। এটা শুধু মাঠ আছে স্যার। শুধু ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটা খেলতে পারে নাকি? এটা ক্লাস তো ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটির সব স্টুডেন্ট পারবে না। যারা ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে পড়ে তারাই করবে। ওই তো বাস্কেটবল, টেনিস, ভলিবল সবই রয়েছে। ওই যে মেয়েটাই ভর্তি হবে নাকি এটাতে? আমাদের স্কুলে আছে ফিজিক্যাল এরকম নেই তোদের, তোদের শুধু ক্লাসটা আছে, এরকম ফ্যাসিলিটি নেই। কে বলেছে ওদের স্কুলে যে মারা তো আমাদের সব আছে। এখানে গ্র্যাজুয়েশন হয়। এই রাস্তাটার নাম কি দেখো? এইটা হচ্ছে শান্তিনিকেতন রোড। আচ্ছা, আমাদের কি খেলা হয়? এই যে ব্যাডমিন্টন বোর্ড আছে, আদিবাসীদের মাঠ খেলে ওরা? হ্যাঁ, আদিবাসীরা খেলা, ফুটবল খেলে ওরা। এইগুলো সব আদিবাসী গ্রাম ওগুলো। ফুটবল খেলে বলতে কখন? বিকালে খেলে? রোজই খেলে? রোজই খেলে। আদিবাসীরা ফুটবল পছন্দ করে, ওরা ক্রিকেট এসব খেলে না। আচ্ছা, বাহ। ভালো আইসক্রিম, আরেকটা খাও পরে গিয়ে। কি ফ্লেভার? মালাই কুলফি, কোয়ালিটি এর জন্য ভালো। উমেন পুলিশ শাহি, হ্যাঁ, এটা মেয়েদের জন্য পুলিশ স্টেশন। এইটা দেখুন যদি চলো মানি। আর এইটা হচ্ছে ওই বড় বিল্ডিংটা হচ্ছে মেয়েদের সবথেকে বড় হস্টেল। ওই সাদাটা? আম্রপালি গার্লস হোস্টেল লেখা আছে দেখুন। ওটা মেয়েদের সবথেকে বড় হোস্টেল এখানে বিশ্বভারতীতে লেখা আছে। আর এই যে বাঁদিকে বিল্ডিং দেখছে স্যার, ক্লাস চলছে। এখানে 3টে সাবজেক্ট পড়ানো হয়: এনভায়রনমেন্ট স্টাডিজ, বায়োটেকনোলজি আর ইন্টারগ্রেটেড সায়েন্স। 3টে সাবজেক্ট এখানে পড়ানো হয়। সব ভাগ করা আছে বিভাগগুলো। এদের 6টা বিভাগ আছে। যেখানে স্পোর্টস পড়ানো হয় সেটা বিনয় ভবন, যেখানে সায়েন্স পড়ানো হয় সেটা শিক্ষা ভবন, আচ্ছা, যেখানে আর্টস পড়ানো হয় সেটা বিদ্যা ভবন, যেখানে নাচ গান শেখানো হয় সেটা সঙ্গীত ভবন, আর যেখানে আর্ট, পেন্টিং, ফাইন আর্ট শেখানো হয় সেটা হচ্ছে কলা ভবন, সব থেকে নাম করা ডিপার্টমেন্ট। আর যেখানে ভাষা শেখানো হয় সেটা ভাষা ভবন। এখানে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ আছে, চাইনিজ, জাপানিজ, ইতালিয়ান, ফ্রেঞ্চ, জার্মানি, সমস্ত ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় এখানে। ল্যাঙ্গুয়েজ শেখানো হয়? হ্যাঁ, বিদেশি ভাষাগুলো। আচ্ছা, দোলনার এটা ছোটদের কলকাতায় যে দোলনা ছোটদের আমাদের স্কুল আছে, হ্যাঁ, এটা হচ্ছে এটা। আচ্ছা, ওরা এখান থেকে এখানে আসে ঘুরতে। কথা কওয়া ওই সহজ পাঠ বইয়ের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার নন্দলাল বসুর নাম শুনেছেন তো? লেখা আছে দেখবেন চিত্রকলা নন্দলাল বসু। এইটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি। তখনকার সময় রবীন্দ্রনাথ ঠাকুর বই লিখতেন আর উনি বইয়ের প্রিন্টই করতেন। আচ্ছা, নন্দলাল বসু তো এই বিরাট একজন পেন্টার, বিরাট পেন্টার। তো এখন কে আছে এই বাড়িতে? সব ওনারই আঁকা। এগুলো জানি কেন বলতো, সরস্বতী পুজো একটু স্কুলে হয় না সব বিভিন্ন ওইগুলো সব বলে তো। থিমের উপরে কোনো বা সহজ পাঠ, আপনারা তো একটা মানে হেভি জায়গাতে থাকে। আপনি প্রাউড ফিল করেন? প্রাউড ফিল করার মতো। আমার এটা ওয়ার্ল্ড হেরিটেজ হয়ে গেছে এখন। হ্যাঁ, আপনার গর্ব হয় না যে আপনি এখানে নিশ্চয়ই হয় আছেন? স্যার। যে এত হাজার হাজার কোটি কোটি মানুষ ঘুরতে আসে প্রতি বছর, ভাবা যায় না। এখানে 50% বাড়ি করে নিয়েছে। হ্যাঁ, থাকবে। আর শান্তিনিকেতন সেরকম ঝামেলা নেই আসলে। না, এখানে অত ঝামেলা নেই। যেটা বাইরের স্টুডেন্ট দেখুন নিঃসন্দেহে পড়াশোনা পরে, করছে। হ্যাঁ, কোনো ঝামেলা নেই। মেয়েরা বিদেশি মেয়েরা আসে, ঘুরে বেড়াচ্ছে রাত্রে, এখানে বসে কোনো গল্প নেই। ঝামেলা নেই, হ্যাঁ। সবাই কোথায় যাচ্ছে? এরা আর এই স্টুডেন্ট ডান দিকটা হচ্ছে বিশ্বভারতীর নামকরা ডিপার্টমেন্ট সঙ্গীত ভবন। সঙ্গীত ভবন, যেখানে স্যার আপনি রবীন্দ্রসঙ্গীতের নাচ গান, নাটক, কাথাকালি ডান্স, মণিপুরি এখানে। ডান্স, সমস্ত কিছু এখানে।
কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র স্যার এখান থেকে পড়াশোনা। এখান থেকে ভাবা যায় এই ডিপার্টমেন্ট। বলছে ঢুকতে দেয় তো, আমরা একবার না আমি 2018 আগে এসেছিলাম তাহলে। হ্যাঁ 2018 আগেই এসেছি। হ্যাঁ তখন তাহলে ঢুকতে পেয়েছেন। আমরা ঢুকেছিলাম তো। তারপর থেকে আর ঢুকতে দেয় না, অনেক রেস্ট্রিকশন করে দিয়েছে ইউনিভার্সিটি। কিন্তু ছাতিন তলায় ঢুকেছিলাম। সুন্দর মানে ওইটা আমরা সাথেই পোস্ট আর রবি ঠাকুর জন্ম মৃত্যুদিন ছাড়া ঢুকতে দেয় না। আমি এমনি বিকেলে এসে ঢুকেছিলাম তো, আমরা গেছিলাম তো। কোনখানটা ওর সাইডে জায়গাগুলো ছিলেন হয়তো, মেন বেদিতে যেতে দেয় এর না। ভিতরে চলেন তো দাদা। ঢুকেছিলাম, আমার মনে আছে। যেতে থাকি একটা বিল্ডিং এর ভেতরে ঢুকেছিলাম, আমরা দেখেছিলাম। দাদা আরেকটা মেন জিনিস হচ্ছে শান্তিনিকেতন দাদা হচ্ছে কালচারের জন্য বিখ্যাত। আচ্ছা একটু একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে এইখানটায় এই গেটটা করে রেখেছে কিসের জন্য? এইগুলো বড় গাড়ি ঢুকতে দেয় না। ও আচ্ছা তার জন্য। আচ্ছা ছোট গাড়ির কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন দাদা আপনি যেটা বলি, বলছিলেন। হ্যাঁ শান্তিনিকেতনের মধ্যে সবথেকে পপুলারিটি ডিপার্টমেন্ট হচ্ছে দুটো, এক হচ্ছে কলা ভবন আর সঙ্গীত ভবন। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে এই দুটো ডিপার্টমেন্টের উপস্থাপন করেছিলেন। আচ্ছা আর 1919 1919 সালে বিশ্ববাদী হচ্ছে স্যার কালচারের জন্য বিখ্যাত। আর এই দুটো ডিপার্টমেন্টে ফরেন স্টুডেন্টরা কালচার শেখার জন্য আসে, যারা জার্মান, ইতালি, ফ্রান্স থেকে বহু ছেলে মেয়েরা কালচার শেখার জন্য আসে। হ্যাঁ এখানে হস্টেল, ফরেন স্টুডেন্টদের আলাদা হস্টেল আছে। আর এই ডিপার্টমেন্টে ইন্দিরা গান্ধী কিন্তু এক্স স্টুডেন্ট এই কলা ভবনে। এখানকার ইন্দিরা গান্ধী 1934 এখানে অ্যাডমিশন হয়েছিলেন, 1935 পর্যন্ত এক বছর এখানে স্টাডি করেছিলেন উনি এই ডিপার্টমেন্টে। আর এইখানে দাদা ওই নন্দলাল বসুর জন্মদিনের উপলক্ষে ডিসেম্বর মাসের 1 তারিখ আর 2 তারিখ একটা আর্টিস্টদের মেলা করা হয়। মেলাটার নাম হয়তো শুনেছেন আমরা, নন্দন মেলা। আচ্ছা যেটা কলা ভবনে আর্টিস্টদের মেলা, যেটা নন্দলাল বসুর জন্মদিনের উপলক্ষে হয়। সব আর্টিস্টরা এখানে আসে এই এখানে মেলাটা অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ বাহ, ও এটা মেন গেটটা, এইখানটা লেখা রয়েছে কলা ভবন। কলা ভবনটা লেখা রয়েছে, তুলে নে। হেরিটেজ দূর থেকে কমপ্লেক্স লেখা আছে। ফটোতে এদের সবাইকে নিয়ে আসতে ভালো লাগবে। ওই যে কলা ভবন লেখা। হেরিটেজ কমপ্লেক্স। আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যাচু। এইটার নাম হচ্ছে স্যার আমার কলের বাঁশি। আচ্ছা এটা রামকিঙ্কর বেজের তৈরি কলের বাঁশি। তার কারণ স্যার আগেকার সময় যে রাইস ফিল্ড ছিল, রাইস মিল, সেগুলোতে ঘড়ির ব্যবহার ছিল না। তারা বাঁশি বাজিয়ে কাজ শুরু করতো, বাঁশি বাজিয়ে কাজ শেষ হতো। তা একজন আদিবাসীদের মহিলা দেখুন মাথায় ভাত নিয়ে রাইস মিলে কাজে যাচ্ছে, আর তার পেছন থেকে তার বাচ্চারা ছুটতে ছুটতে তার মায়ের আঁচলটা ধরে টানছে যে মা আমিও তোমার সঙ্গে রাইস ফিল্ডে কাজে যাবো। তখন তার মা বলছে বাবু তুই এখন ছোট আছিস, তোকে পরে নিয়ে যাবো। তা সত্ত্বেও ছেলেটা কান্না করছে বলে তার পাশের স্ট্যাচুটা হচ্ছে ছেলেটার মাসি। মাসিটা ঘুরিয়ে ছেলেটা কোলে নিচ্ছে বলে বাংলা কথা যেটা এসেছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, সেটাই রামকিঙ্কর বেজ এই ভাস্কর্যের মধ্যে তুলে ধরেছে। মাসি, মাসি বুঝলি মিশি, এই যে তুই মাঠটা খাস এটা খেতিস না মাসি থাকলে, বুঝলি? সর্ব আচ্ছা এই লেফট সাইডে যে ইয়েলো কালারের বাড়ি দেখছেন, হ্যাঁ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের নাম ছিল মীরা দেবী। এইটা হচ্ছে মীরা দেবীর বাড়ি। এই বাড়িটার নাম হয়তো শুনেছেন মালঞ্চ বাড়ি। মালঞ্চ, হ্যাঁ এটা হচ্ছে মালঞ্চ। ও এটাই মালঞ্চ। বাড়ি দেখো, ফুটবল খেলার মাঠ দেখতে পাচ্ছি আমি। বাড়িটা তো এইটুকু বাড়িটা বাড়ি আগেকার দিনে এরকমই হতো, ভিতরে 4-5টা ঘর আছে, ছোট্ট একটা বাড়ি। আর এই তাই হতো আগে, বিশাল জায়গা রেখে। ডান দিকে দেখুন, এইটা হচ্ছে রিফিউজি যাযাবর, বুঝলেন তো? হ্যাঁ একটা মানুষ তার অন্ধ বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তারা হাঁটাচলা করতে পারছে না, সে বাঁকের মধ্যে ক্যারি করেছে, বাহ। যেটা আমরা শ্রাবণ কুমার দেখেছেন। আর তার পাশে যে তার ওয়াইফ আর একটা কুকুর নিয়ে কিন্তু সে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। বাবা মাকে নিয়ে হ্যাঁ অন্ধ বাবা মা। স্টোর করে রেখে দিয়েছে অ্যাডভান্সটা। আর ওই সেম আটটা কপি করেছে বাঁশ দিয়ে, দেখুন ও এর আচ্ছা, মেলাতে করেছিল আটটা। হ্যাঁ ওই যে সেম আট। মেলাটা কোথায় বসে? এইখানে মেলা হচ্ছিল, ওই মেলার কোথায় হচ্ছে এখন ওই জায়গাটা দেখিয়ে দেবো। কালকে রাত্রে দিয়েছিলেন এটা? সারা রাত থাকে? ও সব গাছেরই তো একটা করে হাড়ি লাগানো। কালকে রাত্রে কখন লাগান এগুলো? বিকেলে। ও বিকেলে। ও বাবা পিঁপড়ে তো ভরে রয়েছে। পিঁপড়ির খাবার পিঁপড়ি খাবে না, হুম ওদেরও তো খেতে চায়।
সরকার থেকে মানে আমরা ইয়ে থেকে নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই কতগুলো গাছ আপনার? ওই গাছটা একটু খুলতে হবে, এই গাছটা একটু খুলতে হবে, না হবে না। পিঁপড়ে ভরে রয়েছে গাছগুলোতে, এই বড় বড়। দেখ তোমার গাছ না গুটু নে, এটা না আমি আর খাবো না, ফ্রেশ। তুমি খাবা? তুই নিলে গ্লাস দেবে তো? তিনটে আগে ছিল, এবার তিনটে। আর না ফ্রেশ গুড়ের গন্ধ দেখেছিস? আরে সেইটুকুনি না দিচ্ছে। জ্যাক জ্যাক ভেতরে বাবা, ভিতরে বাবা। ফ্রেশ Chico, hello baby, how are you? নেবা নাকি? হ্যাঁ একজন এই মাথায় একজন ওই মাথায়। এরকম একটা বাচ্চা করেছিস আর আমাকে কালকে বলছিস তুই বলে রেখেছিস না? জিল এবার ঘুমাচ্ছে, দেখ গুড্ডু যা নাচা না। চলো চলো। এটা একটু দেখি, এগুলো কত বলছো? 500 টাকা খাদির উপরে। বাহ, লেখাগুলো আর মধুবনী দেখি, মধুবনীর এটা ইন্ডিগো বলি, এটা একটা হবে মধুবনী প্রিন্টে। বিচার দেখা তো মধুমণি চুজ কি যেতে তো এরম ইয়ে করা
স্টিল। হ্যাঁ আরে খেয়ে 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 3:30 বন্ধ হয়ে যাবে, এখন বন্ধ হয়ে যাবে, এটা এইটা বন্ধ হয়ে যাবে। আজ বাইরে লেখা রয়েছে কত এই শাড়িটা একটু দেখি, এগুলো অ্যাপ্লিকের উপরে দিদি গেল। আর এটা মেটেরিয়ালটা কি ফ্রেশ পিওর কটনের উপরে, পিওর কটন ফ্রেশের উপরে দুটো মেটেরিয়াল আলাদা, এটা কটন এটা একটা খাদি 950 আর এটা 650। খাদি হচ্ছে এটা, তাই তো? এটা পিওর খাদি, কটন খাদি, পিওর কটন খাদি। এইটা তুলে দাও তো একটু ভাই। ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস আছে রানিং ব্লাউজ পিস, বানালেও হয় না বানালেও হয়, তাই তো? নাচ নিজের হাতে ভাব ছাড়ে ভাবলে হবে কি করে মন ভাবলে হবে কি চালর চুলা লম্বা কথা তুলি তুলি যায় চালর চুলা লম্বা কথা দেখি শ্যামের বিবেচনা কার করে আমার চালো চলে ঢুকে যা পিছন পাশে। ও আচ্ছা এখানে থাকবে।
নমস্কার, মহুয়া দুর্গীতবাসিনী থেকে আপনাদের সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। আমি জানতে চাই আপনাদের আমার ছোট ছোট ভিডিওগুলো কেমন লাগছে, আর যদি ভালো না লাগে সেটাও আপনি কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আর আপনারা যদি ছোট ছোট আর কিছু অ্যারাউন্ড সিডনি দেখতে চান বা অস্ট্রেলিয়া ঘুরে দেখতে চান, সেটাও আমাকে কমেন্ট বক্সে একটু প্লিজ জানাবেন। আর আমার সাথে থাকার জন্য, সব সময় আমাকে আপনারা সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।